মামার বাসায় গিয়ে কি করলাম আর মামাদের বাসা থেকে আমি গিয়েছিলাম খালামণিদের বাসায়, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আমরা যাওয়ার পর বাবুরা ঘুমিয়েছিল, পরে আমরা ডেকে নিয়েছি আর তিনজনই মাশাল্লাহ অনেক সুন্দর করে খেলতেছিল, সাথে আমিও খেলতেছিলাম ওদের সাথে। এরপর আমরা সবাই মিলে নানুর সাথে খাটের উপর বসে নাস্তা করে নিয়েছি। নানু তো অনেক খুশি আমাদেরকে দেখে, কারণ উনি তো একা একা থাকতে ভালো লাগে না, যদিও মামি আছে বাচ্চারা আছে তারপরেও ওনার নিজের কাছে একা লাগে। আর আমরা যাওয়াতে অনেক খুশি হয়েছে। আমরা গিয়েছি শুধু নানুকে দেখে 8টা করে বের হয়ে যাব, কিন্তু যাওয়ার পর ওনারা আমাদেরকে রেখে দিয়েছে। নানু তো একদমই আসতে দিচ্ছিল না, পরবর্তীতে আমরা থেকে গিয়েছিলাম। আর মামা আমাদের জন্য এখানে কাচ্চি এনেছে, রাতের বেলা আমরা কাচ্চি খেয়েছি, সাথে এখানে মামি আরো অনেক কিছু রান্না করেছে। পুরো ঢাকা শহরে গ্যাসের সমস্যা, তার জন্য রান্না বান্না করা অনেক কষ্টকর। আর আমরা সকাল সকাল ভেবেছি চলে আসব, কিন্তু নানু বলেছে বিকালে যা, তারপর আর কি থেকে গিয়েছি। আর আমি এখানে মামনিকে আমি বলেছি যে আমার হাতের বেগুন ভর্তা আপনাকে বানিয়ে খাওয়াচ্ছি। আমি এখানে বেগুন ভর্তা বানাচ্ছি আর এখানে মামি বাইরে থেকে আবার তরকারিও এনেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গিয়েছে আর আমরা এখন চলে যাচ্ছি খালামনির বাসায়। যাওয়ার সময় খালাতো বোনের জন্য আমি এখানে একটা ফুল নিয়েছি, আমি যদিও ওনাকে দিতে ভুলে গিয়েছিলাম, আমার ব্যাগের ভিতরে ছিল। তারপর এই তো এখানে ওনাদের রাস্তায় কাজ চলতেছিল, তার জন্য আমরা হেঁটেই যাচ্ছি। আর আসার পর তো খালামণি এতগুলো নাস্তা দিয়েছে আমাদেরকে। কারো বাসায় গেলে কেউই আসতে দেয় না, কারণ হচ্ছে আমাদের বাসা অনেক দূরে আর আমরা তো যাওয়াই হয় না ওইদিকে। তার জন্য আন্টির বাসায় যাওয়ার পর উনি তো আর আসতে দেবে না, আমি কি করব এরপর। আসলে ওনারা বললে আর না বলে থাকা যায় না, তার জন্য থেকে গিয়েছিলাম। আর আমি আর আমার আফু মিলে এখানে পানি ফল এনেছিল আঙ্কেল, তো এভাবে তো পানি ফল খেতে ভালো লাগে না, তার জন্য আমরা এখানে মেখেছি বড়ি দিয়ে, তার সাথে পানি ফল। অনেক মজা হয়েছিল, যদিও আপু খাইনি, একটু খেয়েছি আমি আর খালামুনি বাকিটা খেয়েছি। এতটুকুই ফুটেজ নিতে পেরেছি, কারণ আমি যেহেতু গিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য, আমি চার্জার নিয়ে যাইনি, তো আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। এরপর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। পরের দিন আমি আবার খালাতো বোনের বাসায়ও বেড়াতে গিয়েছি, খালাতো ননদের বাসায়ও বেড়াতে গিয়েছি, ওনারা আমাদেরকে দাওয়াত করেছিল। এরপর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। আর খালাতো বোনের বাসা থেকে দাওয়াত খেয়ে এসে আমরা আবার বাসায় চলে এসেছি। তো আর কি অনেক ঘোরাঘুরি করেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।